আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠলাম প্রায় 9টা 9:30টার মতো বাজে। তো আপনাদের ভাইয়া এখনও শুয়ে আছে। আর এই যে উঠে আমি বিছনাটা গুছিয়ে নিলাম। আর রাত্রে লুডুস রান্না করেছিলাম, তো অনেকটা লুডুস রয়ে গেছে। সেটা গরম করে হচ্ছে দুজনে খেয়ে নিব। যেহেতু ছেলে অফিসে সকালেই চলে যায় 8:30টার দিকে, আর মেয়ে তো এখন আলাদা হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলল যে লুডুসে একটু মশলা দিয়ে দিও আবার, যাতে ঘ্রাণটা একটু ভালো আসে। তো যেহেতু কালকে রান্না করছি রাতে, সেজন্য তো একটু মশলা দিয়ে এটাকে ভালো করে গরম করলাম। তো আমার কাছে মনে হয় লুডুসটা একদম ভালোভাবে গরম না হলে পারফেক্টভাবে খেতে ভালো লাগে না। আর এখন তো শীতকাল, গরম জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে, ঠান্ডা জিনিস একদম ভালো লাগে না। তো সেই জন্য লুডুসটাকে অনেকক্ষণ লেড়ে লেড়ে ভালোভাবে একদম গরম করে নিলাম, যাতে একদম দবদবে গরম হয়, তাহলে ফুয়ে ফুয়ে খেতে ভালো লাগে। আর এই তো নাস্তাটা সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে মাছটা তাওয়ায় দিয়ে দিলাম ভাজার জন্য। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আজকে বড় মুরগির যে চামড়া, সেটা দিয়ে ভুনা করব। আমার কাছে কিন্তু বেগুন দিয়ে মুরগির চামড়া অথবা মুরগির গিলা কলিজা দিয়ে একদম ভুনা ভুনা করলে সেটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়। তো যারা যারা বেগুন দিয়ে চামড়া পছন্দ করেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অথবা মুরগির মাংস দিয়েও কিন্তু খেতে পারেন। যারা চামড়া অথবা গিলা কলিজা পছন্দ না করেন, তারা মুরগির মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে তারপরে এভাবে বেগুন দিয়ে কষিয়ে ভুনা করবেন। দেখবেন মানে খেতে এত ভালো লাগে কি বলবো। আর একদম মানে তেলতেলা করে নেবেন ভুনা করলে, একটু যে পানি না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বেশি। আর যারা পছন্দ না করেন তারা খাওয়ার দরকার নাই। তো আমি হচ্ছে পছন্দ করি, সেজন্য আজকে এইভাবে রান্না করলাম। আর বড় মাছ দিয়ে হচ্ছে ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করব, যে পেঁয়াজের কলি বলে অনেকে। তো পেঁয়াজ পাতাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। এখন পেঁয়াজের যে নতুন পাতা উঠছে সিজন, তো কলি সেটা দিয়ে হচ্ছে মাছ ভুনা করলে খেতে ভালো লাগে, তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগে। তো আমি এখন তো পেঁয়াজ পাতা ছাড়া রান্নাই করি না, মানে পেঁয়াজের দিন আসছে পর থেকে পেঁয়াজ পাতাই দিতে হয় তরকারিতে, এত ভালো লাগে। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়েই কিন্তু বেগুনের রেসিপিটা একদম পুরোপুরিভাবে হয়ে যাবে, এখানে আর কোনো পানি দিতে হবে না। এটা দিয়েই একদম রান্না মানে ভুনাটা হয়ে যাবে। আর দেখবেন আমার বেগুনটা কিন্তু একটু পানি থাকবে না। তো আর এখানে বড় মাছের তরকারিটা বসালাম, বেগুনের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে বড় মাছের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে রেগুলার আমরা যেভাবে রান্না করি তরকারি, সেভাবেই রান্না করতেছি, সেজন্য আর আপনাদের মশলাপাতি দেওয়াটা আর দেখালাম না। আর এখানে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাকে আমি মাছ যে ফ্রাই প্যানে ভেজেছিলাম সেটাতে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে তারপরে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজের কলি দিয়ে তারপরে হচ্ছে আজকে বড় মাছের ঝোল রান্না করব। আর একটু পানি দিয়ে দিলাম তরকারিটা কষানোর জন্য। আমার কাছে মনে হয় একটু পানি দিয়ে তরকারিটা কষালে সব থেকে ভালো হয়, বেশি তেমন একটা গ্যাস হয় না। আর অনেকে হচ্ছে পানি ছাড়া এটাকে অনেকক্ষণ ধরে কষানো হয়, তাহলে কিন্তু তরকারি খেলে একটা পেটের ভিতরে একটা গ্যাস সৃষ্টি হয়, আমি শুনেছি। সেই জন্য আমি ওইভাবে রান্না করি না, এভাবে করি। জানি না আমার রান্না কার কার ভালো লাগবে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমি তরকারিটা আরেকবার লাড়া দিয়ে দিলাম এভাবে করে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এই যে তরকারিটা একদম কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে তারপরে মাছগুলো উপর দিয়ে দিলাম। আর ওই সাইডে হচ্ছে ভাত বসিয়ে দিছি। আর এই যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বেগুনের তরকারিটা একদম তেলতেলা হয়ে গেছে। আর এই যে তরকারিটা, আর এগুলো হচ্ছে পেঁয়াজের কলি। তো এগুলোকে হচ্ছে ধুয়ে ভালো করে কেটে ফ্রোজেন